এবার যাদবপুরের দিকে নজর রাখবো। যত কাণ্ডই যাদবপুরে, আবারও সেখানে র্যাগিং এর অভিযোগ উঠছে। অভিযোগ ফিল্ম স্টাডিজের এমএ দ্বিতীয় বর্ষের এক ছাত্রের মেন হোস্টেলে র্যাগিং করা হয়েছে। দ্বিতীয় বর্ষের ছাত্রের এই অভিযোগ। বিশ্ববিদ্যালয়ের তরফে গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। হোস্টেলের আবাসিক নয় বলেই বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, এবং পড়ুয়ার বিরুদ্ধে 1 মার্চ ওমপ্রকাশ মিশ্রকে লাথি মারার অভিযোগও রয়েছে। সমস্তটাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ খতিয়ে দেখছে যে ঠিক কি অভিযোগ এবং কি ঘটনা ঘটেছে। এমএ দ্বিতীয় বর্ষের ছাত্র ফিল্ম স্টাডিজে, তার এই অভিযোগ, র্যাগিং এর অভিযোগ, মেন হোস্টেলে র্যাগিং করা হয়েছে, এই অভিযোগ দ্বিতীয় বর্ষের ওই ছাত্রের। উপাচার্য কি বলছেন শুনুন। আমার অভিযোগ দিতে এসেছিল, যা বলেছে তাতে অতি অবশ্যই যুক্ত, কিন্তু এই যে শাস্তি হয়নি, বিশ্ববিদ্যালয় কিন্তু তার শাস্তি দিয়েছিল। বেশ কয়েকজন সেই শাস্তি ভোগ করছেও। এটা যেহেতু সে কোর্ট রিলিফ নিয়ে এসছে কোর্টে গিয়ে, ফলে ওই শাস্তিটা কার্যকর করা যায়নি। এটাও তদন্ত সাপেক্ষ, সবই হবে। সিনিয়র জুনিয়রটা নয়, যার জন্য ওটাকে র্যাগিং বলা যাবে কিনা টেকনিক্যালি সেটাও একটা প্রশ্ন। পাওয়ার ইকুয়েশন যাকে বলে, ক্ষমতার প্রসঙ্গটাই কিন্তু সবচেয়ে বড়, সিনিয়র জুনিয়র সব কিছুর বাইরে। যাদবপুরে যে ছাত্র র্যাগিং নিয়ে অভিযোগ করেছেন, সেক্ষেত্রে সেই ছাত্রের বিরুদ্ধে আবার পাল্টা অভিযোগ জমা পড়ল বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপকের তরফে, যেখানে সেই অধ্যাপক স্পষ্টত অভিযোগ করেছেন যে 1 মার্চের ঘটনায় ওই ছাত্রই কিন্তু তাকে দৌড়ে এসে তার পেছন দিকে সজোরে লাথি মারেন। বিশ্ববিদ্যালয়ের তরফে সেই বিষয়টাও খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি ছাত্র যে অভিযোগ করেছে, সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু ইতিমধ্যেই যে তদন্ত শুরু করেছে, তদন্তকারী কমিটি যে তদন্ত শুরু করেছে, সেখানে কিন্তু আরও একটা তথ্য সামনে আসছে বিশ্ববিদ্যালয়ের অন্য সূত্র থেকে, যেই ছাত্রটি হোস্টেলের বোর্ডার নয়, অর্থাৎ হোস্টেলে আবাসিক নয়, তা সত্ত্বেও হোস্টেলে যখন সে ঢুকলো, তখন সেই সময় ঢোকার সময় সে কেন সেক্ষেত্রে হোস্টেলের গেটে যে খাতা রয়েছে, সেই খাতায় সেটা নথিভুক্ত করলো না, অর্থাৎ নিজের নাম নথিভুক্ত করলো না। কেন চুপিসারে হোস্টেলে ঢুকে যাওয়ার তার প্রবণতা। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় কমলের সঙ্গে শ্রেয়সী, কলকাতা। ফিল্ম স্টাডিজের এমএ দ্বিতীয় বর্ষের ছাত্রের এই অভিযোগ, মেন হোস্টেলে র্যাগিং করা হয়েছে, এই অভিযোগ তার, এবং বিশ্ববিদ্যালয়ের যে তদন্ত কমিটি ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে, সেক্ষেত্রেও একাধিক প্রশ্ন থাকছে যে সে যখন হোস্টেলের আবাসিক নয়, তাহলে সে হোস্টেলে কেন গেছিল, আর যদি বা যায় তাহলে কেন সে নিজের নাম খাতায়, যে রেজিস্টার খাতায়, সে খাতায় সই করে যায়নি। এরকমই একাধিক প্রশ্ন কিন্তু রয়েছে তদন্ত কমিটির। গোটা ঘটনা ঠিক কি ঘটেছে, কি অভিযোগ, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেই সমস্তটাই খতিয়ে দেখছে। আর এবার আপনাদের শোনাবো যে অভিযোগকারী ছাত্র, তার কি বক্তব্য, কি অভিযোগ তার, শুনুন। মেন হোস্টেলে র্যাগিং এর কমপ্লেন করেছে যে স্টুডেন্ট, আমরা সেই স্টুডেন্টের সঙ্গে রয়েছি। যাদবপুরের ফিল্ম স্টাডিজের PG2 ডিপার্টমেন্টে, PG2-তে পড়ে, অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েটের সেকেন্ড ইয়ারে পড়ে এই স্টুডেন্ট। কি হয়েছে, কি কমপ্লেন করেছেন আপনি? ঘটনাটা যেটা ঘটে সেটা হচ্ছে, আজ থেকে 2 দিন আগে মেন হোস্টেলের A1 ব্লকের 25 নম্বর ঘরে আমি একজন পরিচিতের সাথে কথা বলতে গেছিলাম। তো সেই সময়ই তার সাথে আমি খানিকক্ষণ কথাবার্তাও বলি, এবং কথাবার্তা বলার পরে সে একটু বেরিয়েছিল। তো ও বেরোনোর পরে ও যখন ফেরে, তখন ওর সাথে এই পুরো আমি যাদেরকে আর কি অভিযুক্ত করেছি, তাদের মধ্যে যারা হোস্টেলের বোর্ডার আর কি, তাদের পুরো গ্রুপটা তাদের সাথে মানে একই সাথে ঘরে ঢোকে, এবং ঘরে ঢোকার পরেই আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা শুরু করে। সেই গালিগালাজ একটা পর্যায়ে গিয়ে আমার মাকে রেপ থ্রেট দেওয়া পর্যন্ত ব্যাপারটি পৌঁছে যায়, এবং এইটা আসলে পুরোটাই একটা পূর্ব ঘটনার আক্রোশের ওপর দাঁড়িয়ে পুরো জিনিসটা করা। সেই 9th অগাস্টের ঘটনা থেকেই আমি ক্যাম্পাসে র্যাগিং বিরোধী অ্যাক্টিভিটি নিয়ে, র্যাগিং বিরোধী কথাবার্তা, র্যাগিং বিরোধী কাজকর্ম নিয়ে সরব। এই শুধুমাত্র 10-15 জনের একটি গ্রুপ বারবার করেই এমনই ঘটনা ঘটাচ্ছে, যেটার কারণে আমাদের ইউনিভার্সিটি কালিমালিপ্ত হচ্ছে, এবং তারা ঘটনাচক্রে প্রত্যেকবারই দেখা যাচ্ছে যে এই কালেকটিভ দ্বারা সংগঠনটির আশ্রিত। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।